আমাকে 1974-এ দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল শেখ মুজিবুর রহমানের স্নেহের অত্যাচারে, অত্যাচারে নয়, স্নেহের অত্যাচারে তিনি আমাকে কাছে চেয়েছিলেন। নির্বাসিত জীবনযাপন করতে হয়েছিল এবং আমি ফিরে আসি। এই যে ঘটনাগুলো ঘটে, আবার তেমনি আমার কিন্তু 29 বছর লন্ডনে আমার এমপি ছিলেন মার্গারেট থ্যাচার। মাত্র 1000 গজ দূরে আমার বাড়ি এবং তার অফিস ছিল। তার সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছিল। এসব কথা একটু আপনাকে বলতে হবে, তাহলে বুঝবেন যে সামগ্রিকভাবে আমি কি, আমি কি আত্মপ্রচার বিমুখ লোক, এবং যা দিনের এতদিন যে বেরিয়েছে সেখানে আমার বোধহয় 7-8টা ছবি বের হয়েছে, তাও আমার নির্দেশ মতো প্রেসিডেন্ট কার্টারের সঙ্গে, কেট উইন্সলেট টাইটানিকের নায়িকার সঙ্গে, বা ধরেন মার্ক টালির সঙ্গে, এরকম লোকগুলো, মহাতির মোহাম্মদের সঙ্গে। যাই হোক, শেখ মুজিবের কথা বলছিলাম যে তিনি যখন আমাকে চাইলেন তখন আমি বুঝতে পারলাম যে ওই যে নামের আগে বিশেষণ, এই বিশেষণটা আমি প্রয়োগ করি না, এটাতে তিনি কিন্তু একটু অবাক, ক্ষুব্ধ বা মুগ্ধ, যাই বলুন এরকম হয়েছিলেন। তিনি আমাকে বাইরে থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। আমি মৃত মানুষ সাক্ষী আনতে চাই না, আমি জীবন্ত মানুষ সাক্ষী আনছি। ফরাসুদ্দিন সাহেব, তখন যিনি পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন, তিনি ছিলেন ওই সময়ে শেখ মুজিবের সেক্রেটারি বা পার্সোনাল সেক্রেটারি। তিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং আমি গিয়েছিলাম শেখ মুজিবের কাছে। তিনি চাচ্ছিলেন যাতে আমি তার সঙ্গে যোগদান করি। কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যখন হবে, শেখ মুজিব চেয়েছিলেন যেন আমি সেই অনুষ্ঠানটি টেলিভিশনে ওটারই উপস্থাপক হই। ওটারই উপস্থাপক হতে গিয়ে আমি শেখ মুজিবকে জাতির জনক বলি না, এখনও বলি না। চার্চিলকে কেউ জাতির জনক বলে না, রুজভেল্টকে কেউ জাতির জনক বলে না। আপনি ভেবে দেখুন, এই যে বিশেষণ প্রয়োগের প্রবণতা, আমি সাংবাদিকদের অনুরোধ করছি আপনারা ভুলে যান। যে যা সে তাই, তাহলে আমরা সবাই সাংবাদিক। আচ্ছা, এই সাংবাদিকটা আবার অনেক রকম হতে পারে। কে কোন ধরনের সাংবাদিক সেটা আপনাদের নির্ধারণ করতে হবে। এখানে আমার নামে অনেক গুজব আছে। পার্টিকুলারলি একটা কেক খাওয়ার ঘটনার পরে আমি 60 কোটি টাকা পেয়েছি। আমি মনে মনে হাসি, 500 কোটি টাকা বললেই বা কি, আমি তো জানি আমি কি করতে পারি। এবং এই আরেকটা কথা মনে রাখবেন, এই দেশে নয় শুধু, আমি বিদেশেও করেছি। আমি বিদেশে অমিতাভ বচ্চনকে হারিয়েছি, অনিল কাপুরকে হারিয়েছি, মিঠুন চক্রবর্তীকে হারিয়েছি, রবিশঙ্করকে হারিয়েছি, বিসিসিআইকে হারিয়েছি, ইমরানকে হারিয়েছি। হারিয়ে ব্রিটেনে যে প্রথম 4টি রেডিও স্টেশন প্রাইভেট মালিকানা হয়েছিল সেটার মধ্যে আমি বিজয়ী হয়েছিলাম। কারণ আমার দুটো দিক আছে। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এগুলো আমার বলার দরকার ছিল না, আজকে বলছি এসব হচ্ছে এই জন্য। আমি ওখানেও অ্যাকাউন্টেন্ট হলেই কি আপনি ভাবেন আপনি ভালো কাজ, তা নয়। আমি ভালো অ্যাকাউন্টেন্ট ছিলাম। আমি প্যান আমেরিকানের চাকরি করতাম। এখানে 11তলা বাড়ি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের জেনারেল ম্যানেজার হিসেবেও কাজ করেছি। এবং মুক্তিযুদ্ধের এক পর্যায়ে আমি ইন্টারকন্টিনেন্টাল ছেড়ে চলে যাই, কিন্তু আমি প্যান আমেরিকানের অধীনে যখন ছিল ইন্টারকন্টিনেন্টাল, তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে পাকিস্তান থাকবে না এবং আমার বিপদ হবে। কেন তখন ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ ছিল 71-এ। এইসব ঘটনা আমি আশা করি ভবিষ্যতে আপনারা সব জানাবো কী হয়েছিল। ভুট্টো সাহেবের সঙ্গে রীতিমতো তার মদ্যপানের সহযোগী আমাকে হতেই হতো। দেখতাম তিনি খুব বাজে মদ খান।